বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মুর্শিদাবাদ জেলার জজকোট। বিস্ফোরণের হুমকি ইমেলে। আদালত চত্বরে বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার একটি ইমেলকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। এরপর পুলিশের কাছে ফোন যায়। সেখান থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় আদালত চত্বরে। এর পাশাপাশি নানাভাবে চেকিং করা হয়। সাময়িক আতঙ্কে কোর্টরুমের বাইরে বেরিয়ে আসেন আইনজীবীরা। এই বোমা আতঙ্কের ইমেল কে বা কারা কি উদ্দেশ্যে পাঠিয়েছে সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। এই কিছুদিন আগে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে নির্বাচন কমিশনের যে এসআইআর চলছে তাতে আমাদের ডিস্ট্রিক্ট জুডিশিয়ারির ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের এসআইআরের এই ভেরিফিকেশান করার জন্য নিয়োগ করেছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিন আগে আমাদের ডিএম অফিসে সার্কিট হাউসে বিচারকদের নিয়ে একটা মিটিংও হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে গতকাল থেকে আমরা দেখেছি ডিস্ট্রিক্ট জাজের এজলাস থেকে বা ডিস্ট্রিক্ট জাজের ঘরের সামনে থেকে প্রশাসনিক সমস্ত তৎপরতায় বিচারকদের এসআইআরের কাজে নিযুক্ত করা হয়েছে। আজকে হঠাৎ কোর্টে এসে যখন আমরা শুনলাম, বিচার প্রক্রিয়ার সঙ্গে যখন যুক্ত হতে যাচ্ছি, তখন দেখলাম যে একটা ভুয়ো ইমেল এসেছে। সেখানে বলা হচ্ছে যে এই জজ কোর্টে প্রচুর বোমা রাখা আছে, যখন তখন বোমা মেরে উড়িয়ে দেব। এটা দেখুন নিছক একটা ইমেলে ভুয়ো হলেও পরে পুলিশ প্রশাসন তৎপরতার সহিত এবং জেলার যিনি পুলিশ প্রশাসনের হেড মাননীয় জেলা সুপার এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং ডগ স্কোয়াডের যারা দেখলাম একদম তড়িঘড়ি জজ কোর্টে এসে স্নিফার ডগ নিয়ে এসে তাদের পুলিশ প্রশাসনের ফোর্স নিয়ে এসে বিভিন্ন জায়গায় তল্লাশি করেছেন। এটা আমরা দেখলাম এবং এটাও আমরা এখন পর্যন্ত নিশ্চিত হলাম যে কোনো জায়গায় কোনো বোমা পাওয়া যায়নি। এবং আমরা এটা শুনে খুব আতঙ্কিত বোধ করছিলাম যে বিচারকদের কাছেও এরকম ইমেল আসতে পারে বা একটা কেউ ভুয়োভাবেও পাঠাতে পারে। এটা খুব আতঙ্কের বিষয়। এটা হওয়া কখনোই বাঞ্ছনীয় নয়। আমরা এসআইআরে নিযুক্ত যে সকল মানুষ আজকে লাইনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের অপদার্থতার জন্য মানুষকে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে, মানুষের শেষ আস্থা এবং শেষ ভরসা সবসময় আদালত এবং সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন এবং সেখানে বিচারপতি রায় একমাত্র এই লজিক্যাল ডিসক্রিমিনেশন নামে যেগুলো আমাদের এখানে যে বৈধ ভোটারকে বাদ দেওয়া যে চক্রান্ত হচ্ছে, ওনারাই একমাত্র ঠিক করে দিতে পারেন। সেখানে আমরা আশা করেছিলাম যে বিচারকরাই একমাত্র সঠিকভাবে এগুলো নির্ধারণ করে প্রকৃত ভোটাররা ভোট দিতে পারবেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই বোমাতঙ্কটা আমাদেরকে একটু আতঙ্কে ফেলেছিল, কিন্তু আজকে এই পর্যন্ত আপনারা যখন আমার কাছে এসছেন কোনো রকম বোমা পাওয়া যায়নি। পুলিশ প্রশাসন বিভিন্নভাবে তৎপর আছে। প্রশাসনের সমস্ত যারা দায়িত্বে আছেন তারা সমস্ত জেলা জজ কোর্টের সমস্ত চারিদিকে পুলিশ প্রশাসন আছে। নিশ্চিতভাবে এটা বলা যায় যে পুলিশ প্রশাসন ভীষণভাবে তৎপর। মেল আইডিটা খুব সম্ভবত ডিস্ট্রিক্ট জাজেরই হবে, বা এটা আমার কাছে ঠিক এভাবে জানা নেই। তবে কোনো জুডিশিয়ারি অফিসার বা ডিস্ট্রিক্ট জাজের কোনো ইমেলে হবে, যেটা অফিসিয়াল ইমেল। কোনো একটা জায়গায় এসেছিল নিশ্চয়ই। কারণ কোথা থেকে এসেছিলো সেটা পুলিশ প্রশাসন তদন্ত করে বলবেন। কেউ ভুয়ো পাঠালে ভুয়ো বলবেন, কেউ যদি সঠিকভাবে পাঠায় পুলিশ সেটা তদন্ত করে দেখবে। এখন কোথা থেকে এসছে, কীভাবে এসছে, এগুলো তো আন্ডার ইনভেস্টিগেশন এবং সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের আধিকারিকরা এটা সম্পূর্ণভাবে বলতে পারবেন। না সেভাবে কিছু হয়নি। বোমা রাখা আছে, আমি যেটুকু শুনলাম যে বোমা রাখা আছে, বোমা মেরে উড়িয়ে দেবো না কিছু, এটা এরকম ভুয়ো কিছু এসেছে, সেরকম কিছু নয়। বিচারকরাই একমাত্র সঠিকভাবে এসআর প্রক্রিয়াটা কার্যটা সম্পাদন করতে পারবে, এটা আমার বিশ্বাস এবং আশা। যেহেতু বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিচারপতিরা, যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় দিয়েছেন যে নট বিলো দ্য র্যাঙ্ক অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, সেই জন্য প্রত্যেক এডিজে এবং ডিস্ট্রিক্ট জাজ নিজে এসআইআর কাজে নিযুক্ত হয়েছেন এবং আমাদের বিভিন্ন কোর্টে যারা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন তাদের জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে আমাদের যে দুজন
বিচারপতি আছেন, সেই বিচারপতিরা সমস্ত কোর্টের কাজগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন আমাদের জজ। আতঙ্কিত একটু প্রথমে শুনে হয়েছিলাম, নিশ্চয়ই এরকম মেল বা কিছু থাকলে তো আতঙ্কিত হওয়াই স্বাভাবিক, প্রত্যেকটা সাধারণ মানুষ আতঙ্কিত হবে। কিন্তু এখন পর্যন্ত যখন কোনো চারিদিকে জজ কোর্টের ক্যাম্পাস, আজকে আমাদের নেহাত খুব বড় একটা ক্যাম্পাস, 50-60 বিঘে বোধহয় হবে, এবং এই 50-60 বিঘের ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনের আধিকারিকরা তন্নতন্নভাবে বোমা খোঁজার জন্য তার যে এসআর কাজে যদি তারা অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করে তাহলে তাদেরকে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে এবং গোটা চত্বর, কোর্ট চত্বরকে উড়িয়ে দেওয়া হবে। সেখানে বিভিন্ন জায়গায় বোম রাখা হয়েছে। এই সংবাদ পাওয়ার পরে পুলিশ প্রশাসন, বিভিন্ন আধিকারিক তারা ছুটে এসছেন, স্নেপার ডগ এসছে, তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং আদালতের চত্বর আতঙ্কিত। আতঙ্কের আবহে আজকে কোর্ট চলছে। সাধারণ মানুষ, আইনজীবী তারা প্রত্যেকে আতঙ্কিত যে আদালতের উপরে যদি এই ধরনের হুমকি আসে তাহলে আদালতের পক্ষে সঠিকভাবে, নির্ভীকভাবে, স্বাধীনভাবে বিচার করা সম্ভব নয়। আর কোনো মানুষ বিচার পাবে না, আইনজীবীরাও সঠিকভাবে তাদের কথাগুলো বলতে পারবে না। এইটাই যদি হয়, এই আবহে আসলে কোর্টের যে পরিবেশ, সে পরিবেশটা নষ্ট হয়ে যাবে, মানুষ কোনোভাবে বিচার পাবে না। আশঙ্কা করছি যে এসআইআর জজদেরকে নিযুক্ত করা হয়েছে এবং সেই কারণেই তারা যাতে সঠিকভাবে সঠিক কাজটা করতে না পারেন, এই জন্য তাদের উপর এই ধরনের একটা আতঙ্কের সৃষ্টি করা হয়। বিঘ্নিত হবে এই যদি হয়। জজরা কী করবেন আমরা জানি না। আমরা হলে তো অন্তত সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতাম এবং আজও আমরা নিন্দা করছি এই ধরনের ঘটনার। এই ধরনের ঘটনা খুব নিন্দনীয় ঘটনা। সেটা তো আমরা বলতে পারবো, সেটা অতটা নিউজ আমাদের পক্ষে বলা সম্ভব নয়। যাদের কাছে এসছে তারাই সঠিকভাবে জিনিসটা বলতে পারবে। আমরা আইনজীবী হিসেবে আমরা আতঙ্কিত, সাধারণ যারা মামলা করতে আসছেন মামলাকারী তারাও আতঙ্কিত, সাধারণ মানুষ যারা শুনছে তারাও আতঙ্কিত যে আজকে ভারতবর্ষের একমাত্র জায়গা, নিরপেক্ষ জায়গা, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থার উপরে যদি যে কোনো ধরনের হুমকি আসে তাহলে বিচারকরা সঠিকভাবে কাজগুলো করতে পারবেন না, তাহলে মানুষ বিচারটা কোথায় পাবে? বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।